গেল 5ই আগস্ট ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে পতন ঘটে আওয়ামী লীগের। তারপর থেকে এই দলের অধিকাংশ নেতাকর্মী অনেকটা লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছেন। তাদের দেখা না গেলেও একাধিক সূত্র থেকে জানা গিয়েছে, বর্তমানে ভারতে অবস্থান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আরও কয়েকজন বড় নেতারা। প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সাইরের এক ফেসবুক পোস্টের পরে আবারও আলোচনায় এসেছেন আসাদুজ্জামান খান কামাল। নাইন তার সেই পোস্টে লিখেন, আজ 23 মার্চ 2025 কলকাতার রাজারহাট নিউটাউন প্লাজায় বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সমন্বয়ে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জানা যায়, পলাতক আওয়ামী সংসদ সদস্য আলাউদ্দিন আহমদ চৌধুরী নাসিম এই আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন। জুলকার তার সেই পোস্টে আরও লিখেন, পতিত স্বৈরাচার আওয়ামী রেজিমের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য সহ প্রায় 100 জন নেতাকর্মী এই ইফতারে উপস্থিত ছিলেন। এদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও তার পরিবার, বাহাউদ্দিন নাসিম, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের উপস্থিতি উল্লেখযোগ্য। আগামীকাল একই ভেন্যুতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আয়োজনে আরেকটি ইফতার পার্টির আয়োজনের পরিকল্পনা রয়েছে। নাইন তার সেই স্ট্যাটাসের সাথে দুটি ছবিও যুক্ত করে দিয়েছেন। সেখানে থাকা একটি ছবিতেই আসাদুজ্জামানকে দেখা গিয়েছে। এর আগে গত বছরের 28 সেপ্টেম্বর কলকাতার ইকো পার্কে দেখতে পাওয়া গিয়েছিল আসাদুজ্জামানকে। সে সময় ইকো পার্কে আড্ডা দিচ্ছিলেন তিনি। তার মুখে শ্বেত শুভ্র সাদা দাড়ি ছিল। সে সময় তার সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের ছেলে সহ আরও কয়েকজন। তবে সেখানে তাদের আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় দ্রুতই সেখান থেকে সরে পড়েন তারা। তাছাড়া গত কয়েকদিন আগেও জানা গিয়েছিল যে পতিত প্রধানমন্ত্রী হাসিনাও নিউটাউনেই অবস্থান করছেন। এর আগে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকেও নিউটাউনে দেখা গিয়েছে। তাহলে এইবার কি নিউটাউনেই নিজেদের সাম্রাজ্য গড়ে তুলতে চলেছেন আওয়ামী নেতারা? ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।